الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله এই পানি সমুদ্র থেকে উঠে সমুদ্রের পানি বৃষ্টি দেওয়া বন্ধ
50% লবণ সমুদ্রে পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখান থেকে বৃষ্টি করার একটা নিয়ম থাকে। আল্লাহ সেই মেঘ থেকে কিভাবে বৃষ্টি বর্ষণ করেন সেটা আল্লাহ বলছে আমি না, তোমরা কি করো নাকি আমি করি? অবশ্যই আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি যদি চাইতাম তাহলে এই বৃষ্টির পানিগুলো লবণাক্ত করে দিতে পারতাম, তাহলে আমাদের ফসলের বাড়বে। এই সমুদ্রের পানি এবং ওই পরিমাণ লবণাক্ত পানি যদি ফসলে আসে তাহলে সেখানে ফসল হবে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ওরাকে আল্লাহকে যদি আমরা খুশি করি, আল্লাহকে যদি বিশ্বাস যেহেতু করেছি, সবকিছু যেগুলো আল্লাহ ব্যবস্থা করতে সেটা যদি স্বীকার করি মনে প্রাণে এবং তার ভিতরে আল্লাহর ইচ্ছা যাকে চান, আল্লাহ বলেন যাকে বলল্লাহু ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ করুণা, আল্লাহ দয়া, আল্লাহ মঞ্জুর যাকে চান তাকে কিভাবে দেন, কি জন্য দেন? আল্লাহ কারো চেহারা দেন, আল্লাহ কারো বংশগত দেন, তোমাদের দিল দেন। তার দিলের ভিতরে আল্লাহর বিদ্বেষ, আল্লাহর অস্বীকৃতি, আল্লাহকে অস্বীকার করা এগুলো লালন করে। আর তার দিলের ভিতরে সবসময় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবসময় চিন্তা ভাবনা, এক অদৃশ্য জগৎ সেখানে সবসময় আলোচিত হচ্ছে, সবসময় সঞ্চালিত। আল্লাহ দেখেন, আল্লাহ জানে, অন্যগুলা যতগুলোই সার হোক যাই হোক, এখনো মানুষ চেষ্টা করতেছে যে মানুষের অবস্থা ভিতরে কি আছে সেই অন্তরের সব কিছু এখনো যদি বর্ষক তার ভিতরে রাগ আসলো, তার ভিতরে অনুভূতি আসলো, সেগুলো হয়তো একটু আধটু এখনো জানতে পারছে, তাও ভুল হতো না। কিন্তু এখন যেগুলো সে কল্পনা করে নাই, কল্পনায় আসতেছে এই অবস্থায় এগুলো সব জানেন, তার কাছে সবই বর্তমান অবর্তমান কিছুই। সেই মহান বিচার হলে আর অন্যায় অত্যাচার হলে সেখানে দেখা গেল প্রাকৃতিক দুর্যোগ যাকে আমরা বলি, অর্থাৎ ঝড় হবে, অকালে বন্যা হবে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি। এখন আপনি যেই নামেই ডাকেন, আপনি যাই বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তারা যারা বিশ্বাসী মুমিন, তাদের জন্য এটাই সঠিক বিশ্বাস, এটাই আলোচনা উচিত। এর ভিতরে কোনো সেকেলে কোনো নাই। যারা এটা বলে তারা যা বলে বলুন, আজকে জীবনকে এই আয়াতকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জুমা সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ। এই জুমা করেছিল এই মুহূর্তে আল্লাহ স্পেশাল তাকে সুদিয়েছেন, তার ভিতরে একটা জুমা। আগে এই জুমার নাম ছিল ইয়াউমুল আযমা। এই জুমার নামাজ উপলক্ষে বা জুমা উপলক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উপলক্ষে স্পেশাল গিফট আল্লাহ দিয়েছেন। সর্বপ্রথম মদিনার পাশে উপস্থিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা আদায় করেছিলেন। সেই জুমার বিষয়টা আল্লাহ নিজে স্পষ্ট করে সূরাতুল জুমা, জুমা নামে একটা সূরা নাযিল করেছেন। জুমা একটি স্পেশাল জুমাকে যে সকল নিয়ামত আল্লাহ স্পেশালি দান করেছেন তার ভিতরে একটি হলো জুমা। কি করতে হবে? ছুটির দিন। ছুটির দিন না, ছুটির দিন মানে আমার দুনিয়াবি যত কাজকর্ম আছে সেগুলো থেকে একদিন সপ্তাহে আমি ছুটি, ইবাদতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য সপ্তাহে ছুটি। এই ছুটিটা আসলে উপভোগ এই ইবাদত বন্দেগীর মাধ্যমে একদিন, এই একটা দিন যদি আমরা ইবাদত বন্দেগী
শুরু হয়ে গেল আরবি দিন কিন্তু শুরু হয় সূর্য পূর্বের দিন যে সূর্য অস্ত যায় সেই সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দিন শুরু হয়ে গেল জুমার বলা জুমা ওটাও জুমার ফজিলতের ভিতরে সব কত দোয়া কত ফজিলত কত আল্লাহর কাছে চাওয়া যার প্রয়োজন সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে শুধু এতটুকু পার্থক্য যে আল্লাহর কাছে চাইলে মনে হচ্ছে যে আজকাল থেকে টকটক করে পড়তেছে কষ্ট করে আসতেছে পেটে আসতেছে ফোন চলে আসলো যে হ্যাঁ তোমার পার্সেল রেডি তুমি একটা চেয়েছো অর্ডার করেছো এখান থেকে অর্ডার করেছো এইরকম না কারণে আমার অনেক বলতে আল্লাহর কাছে চাইলে বোধহয় পাওয়া যাচ্ছে এটা হলো আমাদের দোষটা পরিবেশে আমাদেরকে এরকম করেছে বস্তুবাদটা আমাদেরকে এরকম গ্রাস করে গেছে যে আমরা রুহানিয়াত মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের রুহানিয়াত যেটা আসল মানুষকে অন্য অন্য প্রাণী থেকে যেই সকল জিনিস ভিন্ন করেছে আলাদা করেছে তার ভিতরে একটা এই রুহানিয়াত একটা বিরাট জিনিস আত্মার প্রশিক্ষিতা আত্মার পাওয়া এগুলো একটা ভিন্ন জিনিস এই ভিন্ন জিনিসকে বস্তুবাদিতা আমাদেরকে ছেড়ে যাওয়ার কারণে তার আগ্রাসনে পতিত হওয়ার কারণে আমরা এগুলো ভুলে ফেলেছি সেগুলো ভুলে ফেলেছি এখন আমরা এই স্টুডিও ভরে এটা আমাদেরকে দেখাই আমি আমার কাছে চাবো দিতে হবে আমাকে সেইভাবে আমরা আমাকে বলে দেব তুমি অবধি অপরাধে এটা চেয়েছিলে এই যে তোমার অর্ডার এই এরকম আল্লাহ দুনিয়া দিবে আল্লাহ বলে দিবেন আপনি পাবেন অবশ্যই পাবেন যদি ইহকালে না পান তাহলে করবে এই জুমার দিনে আমাদের কিছু সুযোগ আল্লাহ দিয়েছে হাদিস শরীফ আসছে আমরা তার সাথে জুমার দিন মোমেনকে এমন একটা সময় আল্লাহ দিয়েছেন যেই সময় সে আল্লাহর কাছে চাচ্ছে একটা ন্যায় আরেকটা ন্যায় হলো জুমার দিন ফজিলত আজকের দিনে একটু কামাই করো কামাই অর্জন উপার্জন অল্প সময় তোমার হায়াত নেকি অনেক বেশি সামান্য কয়েকটা কাজ জুমার নিয়ে করে সওয়াবের আশায় করো যেটা আমরা সাধারণত থাকি কিন্তু নিয়ে যদি আমার সুন্দরের হয় খুব সহজ কয়টা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে অবাধ ছিল পরিষ্কার করে আরো করে বসে একটা কাজ দ্বিতীয় একটা কাজ সকাল সকালে বসে আসতে সকালে যে আশাবাদ সে তো একবার শুনছিলাম যে স্পেশাল যখন মোবাইল ফোনের স্পেশাল এডিশন আসলো আসে তখন তারা 2 দিন আগে থেকে সেখানে গিয়ে 3 দিন আগে লাইভ অথচ ডেলিভারি 2 দিন পরে সেই অফিসের সামনে 2 দিন আগে থেকে ওই মোবাইল ট্রেনিংরা গিয়ে লাইভ করে ঠিক আছে আপনারা কোন গেলে বলবেন সেই গেলে এটা খুব সুযোগের জিনিস খুব ভালো জিনিস কাজের জিনিস কিছু বলবেন এটা আপনাদের পরিচয় কি আমরা কতটা উন্নত হয়ে গেছি যে একটা মোবাইলের আপডেট ভার্সন আসতেছে সেটা নেওয়ার জন্য তরুণ তরুণীরা এই পরিমাণ দেওয়ারা এই পরিমাণ পাগল যে কয়েকদিন আগে গিয়ে সেখানে লম্বা রায় করছে এটা আমার খুবই স্বাভাবিক তো এত পূর্বে আসার দরকার নাই যারা চায় ওরকম কপালওয়ালা ওরকম প্রেমিক আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ারও একটা আছে যারা মনে করে জানে রাস্তা মনে চলতে মসজিদে তবে এই সকালে মসজিদে আসার সময় কতটুকু আপনি সূর্য ঢলার সময় মসজিদে থাকলে এটাই সকালে চলে আসে আপনারা আমল রাখবেন পায়ে মসজিদে আসবেন তৃতীয় আমল চতুর্থ আমল আপনি ইমামের কাছে বসবেন যতটুকু সম্ভব 4 আমল করেন
প্রথম আমল হলো খুতবা মনোযোগ সহকারে শুনিয়ে রাস্তা ধরে কোন বেহুদা কাজ ঘড়ি দিয়ে চাকরি দেওয়া এটা চুলকানো খাওয়া দিয়ে কোনো বেহুদা অনর্থক কাজ আপনি করবেন না। আজটা হলো করণীয় একটা বর্জনীয়। তাহলে ফজিলত কি? আপনি বাড়ি থেকে ঘরের থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যতটা কদম করলেন প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজা 1 বছর নফল নামাজ আল্লাহ আপনার আমল করে দেবেন। এটা এত এত নির্ভরযোগ্য হাদিস যে সিয়াসিটা যাকে বলা হয় 6টা যে প্রামাণ্য হাদিস গ্রন্থ তার ভিতরে 4 হাদিসের কিতাবের ভিতরেই এই হাদিস বর্ণিত আছে। এর সুযোগ কাজগুলো কি কি কত সহজ যে আপনি সুন্দরভাবে উত্তম গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, এরপরে একটু দ্রুত মসজিদে আসার চেষ্টা করলেন, সকাল সকালে পায়ে হেঁটে মসজিদে আসলেন এবং ইমামের কাছে কাছে যতটুকু সম্ভব যেখানে দেখা পাওয়া যায় সেখানে ইমামের কাছে কাছে বসার চেষ্টা করা, সহকারে শোনা এবং কোনো বেহুদা কাজ কোনো কিছু না করা। এইভাবে কাজ করলে এই সব আল্লাহ তোমার সবাই আলহামদুলিল্লাহ আমরা করতে পারলে ভাই এর মধ্যে কিন্তু প্রশাসনিক খরচ হয়, কিন্তু সামান্য খেয়ালের বিষয়। আমার অনেকে বলছে যে আরে হুজুর কি বলে এইসব এগুলো ভয় করার সময় নেই, ফিলিস্তিন সব নষ্ট হয়ে যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে, আর হুজুররা এখন মেম্বারে বসে আমাদেরকে জীবন চলে যাচ্ছে। ওটাও তো আপনার ব্যক্তিগত আরো রূপান্তর যদি না থাকে, পায়ের নিচে মাটি যদি না থাকে, তো আপনি এখানে বসে লাভাইতে হলেও তো তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে হলে, তাদের পক্ষে কোনো কিছু বলতে হলে, কোনো বিষয় বলতে হলে তো আপনার নিজের ব্যক্তিগত যেই ব্যবস্থা অবস্থা সেটা থাকতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, অন্য শত্রুকে দমন করার জন্য খুব বলি আমরা আসলে বলি শুরু হবে, সেভাবে সময় এই করবো, কমা কাটাই করবো, হ্যাঁ করবো, করবো, একটু আঙ্গুল কাটায় দেখেন না কেমন লাগে, বলেন দেখেন আমি কি করে কিছুই করবেন না, আপনি এখনই কিছুই করবেন না, আপনি এখনই দেখাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে 2 ধরনের জিহাদ। একটা হলো উম্মের সাথে ইসলামের দুনিয়ায় কালিমাতুল্লাহ দেশের জন্য কারো উপকার, অর্থাৎ ডাকাতি হচ্ছে, কাউকে ডাকাতি করছে, সেখানে আপনি ঝাঁপিয়ে পড়ছেন, এগুলো সব জিহাদ। কারো ইজ্জত ভঙ্গ করতেছে, আপনি সেখানে ঝাঁপিয়ে পড়ছেন জিহাদ। তো এই জিহাদ এক ধরনের জিহাদ। আর একটা জিহাদ তোমার এই 2 বাহুর মাঝে একটা জিনিস রয়েছে, তার নাম হলো সে হলো তোমার সবচেয়ে বড় শত্রু এবং আফজল জিহাদ, সবসময় জিহাদ। এই জিহাদ হলো যদিও এর শব্দের করে, ভাষার করে আমরা হাদিসের ভাষায় কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা সেটা কি? সেটা হলো তলোয়ারের যুদ্ধ, যে যুদ্ধে শত্রুর সঙ্গে মোকাবেলা হয় সেটাকে ছোট জিহাদ বলে। আমরা নফসের সঙ্গে দৈনন্দিন জীবনে পড়ার জিনিসের জন্য সচেষ্ট হওয়া, আবার বলে যাচ্ছে ইচ্ছা, শাহওয়াত, মানুষ ওই ধরনের তুমি কি তাদেরকে দেখেছো যে নাকি তার মন চাহি জীবনকে, মনের চাহিদাকে যা বলেছে তাকে সে খোদা তাকে উপাস্য বানিয়েছে। কারণ এইটার বিরুদ্ধে আমাদের জিহাদ আগে করেন বলে বাইরে একেবারে এরকম করে বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে কি করছে, খারাপ সময় জিহাদ, কোনো নজরে একটাও খারাপ করবো না, দেখবো না। আল্লাহ দেখতে নিষেধ করেছেন, আল্লাহ বলছেন যে নজর নিচে রাখো, নিচে রেখেই চলবো। কয়বার বলছে
যে মনে 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 জিজ্ঞেস করেন, মিথ্যা কথা বলবো না, জিহাদ, অন্যের বিরুদ্ধে অপবাদ দিব না, কারোর দিবস শিকায়ত করবো না, কারোর স্মৃতিতে কাতরতা আসবে না, মনে চায় হারাম খেতে হারাম খাবো না, মনে চায় চুরি করে দিয়ে আমি অপূর্ণ করবো না। এই যে নফসের সঙ্গে প্রবৃত্তির সঙ্গে জিহাদ, এই জিহাদে আমি প্রথম আপনাকে কামিয়ে করব। এটা সর্বসময় জিহাদ। আল্লাহর وعبد ربك حتى يأتيك اليقين فاصدع بما تؤمر وأعرض عن المشركين وأعرض عن الجاهلين। ওই দিকে ধাবিত হও, ওই দিকে ঝাঁপায় পড়ো যেটা করে আপনি আল্লাহ আপনাকে নির্দেশ করছে সেই দিকে যান। মন চায় তোমার এসে না, মন চায় এত গরম বাসায় থাকো, মনে হচ্ছে প্যাকেট করতে কেমন ধরো বছর বছর দিচ্ছে। বুঝলে একদিন বলছিল যে জুমা যদি প্যাকেট ভিতরে যদি অসুবিধা থাকে তাহলে দেখা গেল জুমা না করলে আসলে নফস বলতেছে তুমি যদি গরম বের হও তাহলে তোমার শরীরে খারাপ হয়ে যেতে পারে, এই জন্য এত প্যাকেট করতে উড়ু করতেছে, এটা তালাই। এই যে মন চাই, মনকে সুখে রাখার জন্য, শরীরকে সুখ দেওয়ার জন্য, মনে যা চায় আরাম আলামের বাদ বিচার না করে, অন্যকে প্রাধান্য না দিয়ে, আমরা সবাই সবাই আমাদের আমিও আছি বাঙালি জাতিগত আমাদের একটা অভ্যাস হলো যে আমরা আমাকেই সবথেকে বেশি প্রাধান্য দিই ক্ষেত্রে অন্য কি বলবে মনে করেন যে সাধারণ একটা রাস্তায় হাঁটা চলা গাড়ি চালানো, আমরা অন্য জায়গায় দেখছি যে আপনি কে কার আগে ওগুলো সাইড দিবে এটা কিন্তু দেওয়া আর আমরা কি করি কে কার আগে দেখা যাবে একটা মুক্তি হয়ে গেছে তারপরে বেবি হয়ে গেছে সবাই। এই যে না আমার ভাই ঠিক আছে সে একটু আগে, আমার ভাই সে একটু আগে, এই যে হিসাব কোরবানি, এই যে আমাদের ভিতরে সেলফিশ ভাব অবস্থা, আমরা যে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকি কয়েক স্লোগান দিলাম, জিন্দাবাদ দিলাম, তার শেষ হয়ে গেল না, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা, আল্লাহ রসুল ঘোষণা করছে যুদ্ধ ঘোষণা কার বিরুদ্ধে? যে শুদ্ধ সমাজের যে আর্থিক বেনিফিট আছে, একজনের সুদী কারবার সমাজ ঘরে ঘরে বসে আছে, এক সময় সুদী কারবার মানুষ শুদ্ধ কিন্তু খুঁজে বের করে না। এটা হলো মানুষ কিছু লোক এরকম টোটকা শরীরভাবে আমি এখানে বলছি না, কিন্তু তারপরেও একটা প্রচুর ছিল গরু কি যেন জল তো একটা পোকা হতো শাক শুট করে নাম লিখে লেগে যদি ঝুলাই দিল সব পোকা। তারপর শরীরভাবে যায় না যায় সেও বলছে এটা হলো যে সুখকে মানুষের বলে যে পোকা সুখ বুঝে বুঝে বের করতে হলো যে শুক্র সঙ্গে এখন একজনের খুব আমাদেরকে কিছু দেখাই দিয়ে ধর্মে ঘরে সুখ, এবং সে যখন ওই তার ইয়ে দিতে পারে না কি বলে সেই তার যে অর্থ যে সেই ইয়ে দিতে পারে নাই, তারপরে তার বিটা বাড়ি ছাড়তে হয়েছে, জীবন দিতে হয়েছে, কিন্তু অনেক কিছু। আর এই সুদের বিরুদ্ধে ইল্লাম তাফআলু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফা'যাবু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সামাজিক এই দুর্ভোগ, এই সামাজিক এই ব্যাধি, এই সিরিজে রক্ত টেনে নেওয়ার মতো এই কাজ থেকে যদি তুমি বিরত না থাকো তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা সুখ না খাইয়ে সুখ না দিলে এগুলো তো ব্যবসা বাণিজ্য কিছুই করা যাবে না, করা যাবে কেন যাবে? হারাম ভাবেও করা যায়, হালাল ভাবেও করা যায়। অন্যতম বলেছেন হালাল ভাবে করে এবং সেটা হালাল উপায় কি আরো যেমন বলতো সেই জমানায় সেই করাটা এখন যদি আমরা বলি যে এটা তো
সৃষ্টি করলে হবে না। আপনার দৃষ্টি যতদূর অতদূর পর্যন্ত আমরা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজে কোনটা ব্যাধি, কোনটা ক্ষতিগ্রস্ত, কোনটা পার্শ্বপ্রতিক্রিয়ার পরবর্তীতে দেখা যাবে, এগুলো সব জেনে শুনে সেটাকে নির্দিষ্টভাবে সেটাকে নাজায়েজ কিছু খারাপ করছে। অতএব আপনি আমি যদি ইসলাম ফলো করতে চাই তাহলে অবশ্যই করতে হবে এবং এই সুদকে না বলতে হবে এবং সুদের বিকল্প কোনো জায়গায় কোনো ব্যবসা করতে হবে, কোনো অসুবিধা নেই। চ্যালেঞ্জ করুন যে আপনি একটা জায়গায় দেখে দেন, আমি আপনাকে তার পদ্ধতি বলে দেবো যে শরীয়ত পদ্ধতিতে আপনি এইভাবে করতে পারেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা। তবে এইগুলো আপনি কষ্ট করতে পারেন। শরীয়তে একদিন নামাজ পড়তে আসছেন, ঘরে বসে থাকলে কষ্ট হতো না, নামাজ পড়তে আসছেন কষ্ট হচ্ছে না? অবশ্যই হয়। হালাল উপার্জন করলে কষ্ট হয় না? কষ্ট, রুটি উপার্জন করতে হলে কষ্ট হয়, পড়ালেখা করতে হলে কষ্ট হয়, দুনিয়ার কোনো কিছু অর্জন উপার্জন করতে গেলেও কষ্ট করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম মানার জন্য একটু কষ্ট তো করতেই হবে। অতএব আজকের থেকে জিহাদ ঘোষণা করেন তার বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে। আল্লাহ বলে যেটা চাবে সেটা আমার জন্য যতই সুখকর হোক না কেন, হালাল যদি না হয়, জনকল্যাণের বিরুদ্ধে যদি হয়, সেদিকে আমরা যাব না। এই জিহাদ ঘোষণা করা যাই করো তোমাকে আমি প্রয়োজন হলে নাম টিকে থাকতে জানি। অনেক মানুষের আলোর মধ্যে কৃষি সম্পর্কে বলতাম, সেই কৃষিটা কতদিন মাসে একদিন পর্যন্ত থাকে, কোথাও গেলে করে খাবার দিয়ে থাকে, স্কুলে 2 জোড়ার বেশি কাপড় নাই, সব ভালো চলে, সব ভাবে এত সব। এখন তো অনেক হয়ে গেছে, সব ভাবে যদি চলতে চায় তাকে অবশ্যই মানুষও শ্রদ্ধা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালোবাসেন এবং ফেরেশতারাও ভালোবাসেন। বাবা ভাই, জুমার দিনে বলেছিলাম যে আমরা আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করে, নফসের বিরুদ্ধে, প্রবৃত্তির বিরুদ্ধে বিপরীত চলে একটু আল্লাহর দিকে আসার চেষ্টা করি। আমাদের ভিতরে যে কুওয়াতে মালাকি ফেরেশতা শক্তি আছে, যেটা আমাদের ভিতরে সুপ্ত, সেটাকে জাগ্রত করার জন্য এই স্পিরিচুয়াল, এই আধ্যাত্মিক একটু আমল করলে যেটা জাগ্রত হয়েছে। তার ভিতরে মজা পায়, শ্রদ্ধা দিলে মজা পাবেন। একটু আল্লাহর জন্য আসতেছেন, এত ভালো লাগবে, তিলাওয়াত করতে এত ভালো লাগবে, রাত্রে দ্রুত ঘুমাইতে স্বাস্থ্যকর, দ্রুত ঘুমান, দ্রুত ঘুমেন। বৈষ্ণব বিরোধী আল্লাহকে হাত উঠায় দিতে আল্লাহ কাছে চান এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন। নামাজও যদি তৌফিক হয়, না হলো প্রথম কিছুই না হলো, বিনা অজুতেই বসে যান, আল্লাহ তোমার কাছে এই চাইছি, মাফ করে দাও, আল্লাহ আমাকে এই দিয়ে দাও, চান না। আস্তে আস্তে এমন অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারবেন না। স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময়কার দোয়া এত আল্লাহ আসমান প্রথম আসমানে এসে ডাকতে আর দিন মুস্তাগফিরিনা বিল্লাহ, কেউ কারোর কাছে ক্ষমা প্রার্থনা করে আছো কি, আমি তাকে ক্ষমা করবো, কেউ আমার কাছে কোনো কিছু চাবে আমি তাকে দিব, এটা ডাকতে। জুমার দিনের সুযোগের কথা বললাম, এই যে একটা দোয়া মঞ্জুর হয়, সেই দোয়া মঞ্জুর হওয়ার সময় হলো মোবাইলের মাধ্যমে, মাগরিবের পূর্ব, মাগরিবের পূর্ব করে আল্লাহর কাছে দোয়া করি, মনে মনে দোয়া করি, মসজিদে এসে দোয়া করি, বাসার ভিতরে দোয়া করি, এখানে বসে বাচ্চাদেরকে নিয়ে সবাই, পরিবারের সবাই নিয়ে বসে সব বন্ধ করো, অবস্থিত আল্লাহর কাছে হালাল জিনিস যা আছে দ্বিতীয় একটা হলো 2 খুতবার অধিকাংশের মতে ওই কবুল হওয়ার সময়টা হলো মাগরিবের পূর্ব। দ্বিতীয় একটা হলো যে 2 খুতবার মাঝখানে ব্যবসায়ের সময় হলো, সময় বসে 3 বার সুবহানাল্লাহ পড়া, ওই সময় মনে মনে একটা মনে মনে ওই সময় দোয়া উচ্চারণ করে, এই সময়টা। আর তোমার দিনে ভালো কাপড় পরা, সুঘ্রাণ লাগানো, ভালো স্পেশাল যদি কোনো একটা জোগাড় করার থাকে, আমরা ঈদের সময় যেমন করি, সাপ্তাহিক ঈদের জন্য আমাদের এটাও বাস্তব এবং পোস্টার এবং জুমার দিনের জন্য আল্লাহ তাআলা বেশি 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 কাছে জুমার দিনের
যত বেশি পারা যায় 300 বার 500 বার 700 বার 1200 বার যদি পারে ছোট্ট গুরু যেটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনে বেশি পড়া সূরা কাহফ পড়া এক জোড়া থেকে আরেক জোড়া এই পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে এবং আল্লাহ হেফাজত দিয়ে অসংখ্য নিয়ামতের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি করতে সুযোগ করে দিয়েছেন। যে তার উপকৃত হতে চায় হতে পারবে, আর যে নিজেকে মনে করে দেখায় এইগুলো হলো সেই ব্যবস্থা আমি আছি বঞ্চিত এবং যে কপাল পড়া সে কপাল পড়া এইভাবে করে আমল থেকে তাই অর্জন হয়ে বঞ্চিত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুমার দিনের সকল আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন। সর্বশেষ সেটা হলো জুমার দিন দুইটা আযান এবং পরে সুন্নাতের পরে আমাদের ভিতরে অনেকেই বলে যে এই আযানের পরে আল্লাহ যে ডাকের কথা বলছেন যে আহ্বান যখন হয় তখন তোমরা কিনার কাছে ছেড়ে দাও এবং দৌড় কোন দিকে দৌড়বা দৌড় দেওয়া মানে কি সব ছেড়ে দাও ওই দিকে যাওয়া প্রস্তুতি নাও। সেটা হলো প্রথম আযান। সমস্ত আয়াতের আমাদের কাছে প্রথম আযান যখন হয় বলার উপায় সেটাই হলো নির্দেশ এবং দ্বিতীয় আযানের সময় তো এই আযানের জবাবও দেয়। এই আযান তো নামাজের জন্য বুধবার নামাজের একটা অংশ মনে রাখবেন। এই আযানের জবাব নাই, জবাব দিলেন না এই আযানের বুধবার আযানের জবাব নাই। এবং পূর্বে যেটা আযান ছিল ওই আযান সেই আযানের পরেই লাগায় প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।